শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়ি ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোবর জল ও গঙ্গা জল দিয়ে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর মন্দির সিঁড়ি এবং উঠোন ধুলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর। পাল্টা জবাবে প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তিনি জানান, বিজেপি এবং শান্তনু ঠাকুরের মতুয়াদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঠাকুরবাড়ির বিশ্বাস ও সমর্থনকে আরো শক্তপোক্ত করেছে। সাধারণ মতুয়া সমাজের মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন বলে দাবি করেন তিনি। ধোয়ালাম ওর পিসি যে বক্তব্য রেখেছে তাতে সমস্ত কিছু অপবিত্র ছিল, পবিত্রতা আনার জন্যই কামনা সাগরে জল দিয়ে ধোয়া হলো। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে মতুয়াদের কথা বললো, সিএ নিয়ে একাধিক বিষয় কিন্তু রয়েছে, সেই বিষয়ে কি মতুয়াদের পজিটিভ বার্তা দেওয়ার জন্য তিনি এসেছেন এমনটাই দাবি করছেন মমতা ঠাকুর এবং সেই মতুয়া মহাসংঘ। কোনো পজিটিভ বার্তা নয়, ওরা মতুয়াদের এতদিন ধরে বিভ্রান্ত করছিল। আজকে ইলেকশন কমিশন সেটা প্রমাণ করে দিল, সিএ অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটও কাজে লাগবে এসআইআর এ। এই বিভ্রান্তি করার কারণটা কি এতদিন ধরে? তার মানে ইচ্ছাকৃতভাবে মতুয়াদেরকে আজকে ওরা এইভাবে পদদলিত করে রাখতে চায়, যেটা মতুয়াদের পক্ষে সম্পূর্ণ তাদের নৈতিক বিরোধিতা আমার বলে মনে হয়। সেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে সমস্ত মতুয়া সমাজ আজকে ডিপ্রাইভ। যে মতুয়াদের বলতে পারে রোহিঙ্গা, মুসলমান, তালিবান, 1 লক্ষ লোকের মতুয়াদের ভোট কেটে গেলে কোনো কিছু আসে যায় না, তার কাছে কি আসে? সে অভিষেক কেন? আরো যেই আসবে তার সঙ্গেই করবে ধিক্কার মিছিল। আমরা তো শুনতে শুনতে কাম থেকে গেছে না। আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সুষ্ঠুভাবে পুজো দিতে পেরেছে মন্দিরে। গতবার যে পুজো দিতে দেয়নি, লাথি মেরে ঘট ফেলে দিয়েছিল, ফুলগুলো প্রসাদগুলো সব গলার মালা হরি ঠাকুরের ছিঁড়ে ফেলে দিয়েছিল, প্রসাদগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে তার পাপের যে ফল আজকে সে বুঝতে পেরে নিজের মনকে পবিত্র করার জন্য আজকে জল দিয়ে মন্দির ধুয়ে পরিষ্কার করে নিজের জায়গাটা আজকে করলো যে আমি যে পাপ করেছিলাম পাপের থেকে আজকে মুক্তি হলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দেওয়া